নেতা আমাকে ধৈরেই বলে, হুজুর আপনাকে বহুদিন তালাশ করতেছিলাম, আপনার সঙ্গে একটু দেখা করব। এমন ভাবে সে আমাকে আবেগে জড়ায় ধরছে। তখন আমি দেখলাম, আমি গেছিলাম মনে পড়ে জামালপুরে আমি মসজিদে উঠতেছি, তখন এক হিন্দু দাদু দৌড়ে এসে আমাকে জড়াইয়ে ধরছে। আমি তো চিনি না, জড়াইয়ে ধরার পরে বলতেছে, হুজুর ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখছি, আসলে আপনাদের এই নীতি আদর্শের মানুষরা আসলে মানুষ শান্তিতে বসবাস করার পরিবেশ ছিল না, নাইও। তা সেই হিসাবে আমি আমার ভাইদেরকে বলবো যে আপনারা আমার শুধু কথা শোনা কথা বলা এইটাই শুধু দায়িত্ব না, আপনার আমার দায়িত্ব হলো এই যে বর্তমানে যে ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্রে আমরা কাজে লাগিয়ে এই ফসল আমাদের ঘরে তুলতে হবে। তাইলেই যারা নাকি জুলাই এবং আগস্টে শাহাদত বরণ করেছেন, মায়ের কোল হারা হয়েছে, সেই রুহের শান্তি পাবে। আর যদি আজকে আমরা এক কথায় নিশ্চুপ থাকি, আজকে যদি আবার সেই চাঁদাবাজ, সেই টেন্ডারবাজ, সেই মিথ্যা কেসের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি যেগুলো একেবারে নিষ্পেষিত শেষ করে ফেলছে, এবং যারা নাকি আমাদের দেশে টাকা পাচার করে বিদেশে অট্টালিকা তৈরি করে এই দেশকে একবার দুইবার নয় 5 বার তামাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে ফার্স্ট বানায়, তারা যদি বিভিন্ন পদ্ধতিতে আবার ক্ষমতায় যায়, আর সেখানে যদি আপনার আমার কোনো চেষ্টা, আপনার আমার তদবির যদি না থাকে, তাইলে কিয়ামতের ময়দানে এবং বিবেকের কাছে এবং ইতিহাস আপনাদেরকে ধিক্কার দিবে, আপনাদেরকে ঘৃণা করবে। সেই লক্ষ্য নিয়েই আমাদের দায়িত্ব হলো, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' বিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' বিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। আমাদের দায়িত্ব কর্তব্য হলো, ঈমান বলা হয় অন্যায়ের প্রতিবাদে শক্তিতে হাত দিয়ে ফিরাও, ওই পরিমাণ শক্তির মুখ দিয়ে বইলে ফিরাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। এই শেষের অবস্থানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের দুর্বল অবস্থা। সেই হিসাবে ঈমানি দায়িত্ব পালন করার জন্য অন্যায়ের প্রতিবাদে ন্যায়ের পক্ষে আমরা যেন সব সময় দায়িত্ব পালন করতে পারি। আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুক। আর সবচেয়ে বেশি দোয়া করতে হবে, আমরা যে একটা ঘোষণা করছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়া, আলহামদুলিল্লাহ সে সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা কাজ করতেছিলাম, কাজ করতেছি। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আশাকে আল্লাহ পূরণ করেন, এবং আমরা যেন আমাদের বিবেকের কাছে নিজেরা জবাবদিহিতা করতে পারি, জবাব দিতে পারি, এই তৌফিক যেন আল্লাহ দান করেন। এরপরেও দেখবেন এরা তো বলা যায় না যে কে কখন কোন সময়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। এই দুনিয়ার মোহ বলতে দুই একটা এমপির জন্যে, কিছু সম্পদের জন্যে, কিছু টাকার জন্যে, এই কিছু সম্মানের জন্যে। এই বড় দলের এক নেতাকে বলতেছিল যে আমরা কিন্তু কিছু হুজুর টাকা দিয়া কেনার জন্য কার্যক্রম শুরু করছি। অথেন্টিক সংবাদ শুনাইলাম, যাচাই বাছার পরে আপনাদেরকে শুনাইলাম যে আমরা কিন্তু কিছু হুজুর কেনার জন্য কিন্তু কার্যক্রম শুরু করেছি। আল্লাহ যেন আমাদেরকে হুজুরের লেবেল লাগাইয়া আমরা যেন এই দুনিয়ার মোহে পইরা আমরা যেন ওই খসরাত দুনিয়া ওয়াল আখিরা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ইলম খয়রুল খিয়ারে খিয়ারুল উলামা শাররুশ শিরারে শিরারুল উলামা। আমরা যেন, আল্লাহ মাফ করুক, আমরা যেন সবচেয়ে খারাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলেম হইয়া যারা এই দুনিয়ার মোহে তাদের চিন্তা ভাবনা কোরআন এবং হাদিসের বাইরে তারা যদি চলে, তাহলে সেটা হলো সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ যেন আমাদের এই নিকৃষ্ট এই গ্লানি থেকে আল্লাহ আমাকে আমাদের সকলকে হেফাজতে রাখেন। আর সজাগ থাকতে হবে দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোকের মিষ্টি কথা।
যখন চোর চোরাবি করে, চুরি করে, তখন কিন্তু দেখবেন আপনার সামনে খুব কৌশলী, খুব সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু ওর নজর কিন্তু পকেটের দিকে, তখন আপনার পকেট মারবে। অনেকে কিন্তু আমরা লেবাস লাগাইয়া ইসলামের শক্তি যেন উত্থান না হতে পারে, দুই একটা সিটের জন্য এই 53 বছর ইসলামকে জবাই করছে, সামনে যেন না পড়ে আমাদেরকে সজাগ থাকতে হবে, অন্যায় প্রতিবাদে আওয়াজ তুলতে হবে। ওরা বাংলার জমিনের মধ্যে আল্লাহর রহমতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর খাস বান্দা হিসেবে কবুল করুন।